আমরা যে কোনো জবের জন্য যখন কোনো অ্যাপ্লিকেশন করি তখন আমাদেরকে কিছু কোয়ালিফিকেশন লাগে, কিছু আমাদের কোয়ালিফাইড করার জন্য আমাদের কিছু ক্যারিকুলাম লাগে, তাই না? যে কোনো জব করতে যাই, যে কোনো এখনকার দিনে যে কোনো যদি মাধ্যমিক পাশ করে কোনো জবে যায়, কোনো কাজ করে, আমাদের আগেই আমাদের ডিগ্রি জিজ্ঞেস করে, আমাদের কোনো এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি আছে কিনা সেগুলো জিজ্ঞাসা করে। তো যে কোনো কাজ করতে গেলে আমাদের কিছু কোয়ালিটির দরকার হয়। বিনা কোয়ালিটিতে আমরা কোনো কাজই করতে পারবো না। ইভেন যদি আমরা এক দিনমজুরের কাজেও যদি আমরা দেখি, তাদেরও কোয়ালিটি আছে। তাদেরও যদি আমরা পাঁচিল গাঁথে যারা মজদুর, যারা মজদুরি করে, শ্রমিক করে, তাদেরও যদি আমরা কাজ দেখি, তাদের কাছেও দেখি মাপ ঝোপ করে তারা করে। মানে যে কোনো কাজ করতে গেলে আমাদের কিছু কোয়ালিটির প্রয়োজন আছে। তেমনি ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য আমাদের কিছু কোয়ালিটি আছে, এবং সেই কোয়ালিটিটা আমাদেরকে, আমরা নিজে থেকে ওটা রেডি করতে পারি না। ওই কোয়ালিটিটা কিন্তু আমাদের ঈশ্বর প্রদত্ত হয়ে থাকে। আমরা হয়তো সাংসারিক জীবনে কোনো কাজ করতে গেলে আমরা যে কোয়ালিটিটা দরকার হয় সেটা আমরা হয়তো পড়াশোনা করে, প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিস করে আমরা সেটা উপলব্ধি করতে পারি বা অর্জন করতে পারি। কিন্তু ঈশ্বরের রাজ্যে যদি কোনো কেউ কাজ করতে চায়, তার জন্য কিন্তু ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য যে কোয়ালিটিটা দরকার সেটা কিন্তু স্বয়ং ঈশ্বর আমাদের প্রদত্ত করেন। আমরা নিজে থেকে সেটা পেতে পারি না। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি পাস্টার হব বা আমি ঈশ্বরের রাজ্যে অন্যভাবে লিডার হয়ে কাজ করব, না, হবে না। তিনি যদি না চান এবং তিনি যদি না শেখান, তিনি যদি তোমাকে ব্যবহার করতে না চান, তুমি সেটা পারবে না। আবার তিনি তোমাকে যদি ব্যবহার করার যদি তার ইচ্ছা থাকে, তাহলে তোমাকে তুমি না করলেও, শত দূরে থাকলো, তোমাকে সে যেখান থেকে হোক ঘুরিয়ে 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 হলেও তোমাকে তার পদতলে আনবেন। এবং এটা আমরা আমাদের অনেকের যদি জীবনে যদি আমরা দেখি, আমরা অনেকের জীবনে এটা দেখতেও পাই। অনেক সময় দেখা গেছে আমাদেরই ভাই বোনেরা প্রভুর থেকে অনেক দূরত্বে চলে গেছিল, কিন্তু আলটিমেটলি শেষে দেখা যায় তারা ফিরে আসে। এটা ঈশ্বরের পরিকল্পনা, আমাদের দ্বারা এটা সম্ভব হয় না। ঈশ্বর জানেন যে কিভাবে কাকে কোন কাজে ইউজ করা যায়, তাই না? একটা একটা চার্চ চালাতে গেলে একটা পাস্টারের যেমন দায়িত্ব, লিডারদের যেমন দায়িত্ব, আমাদের যে আমরা যারা আছি, মানে কি বলবো, সদস্য, আমাদেরও অনেক দায়িত্ব থেকে যায়। সুতরাং প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমেটিক চলতে গেলে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা থাকে। সেরকমই আমরা একজনের জীবনী থেকে, আমি ছোট্ট একটা টপিক তুলেছি, একজনের জীবনী থেকে দেখবো সে তার বিগত জীবনে কি ছিল এবং তার পরবর্তী জীবনে তার পরিবর্তন কিভাবে এসেছিল এবং তার জীবনের পরিবর্তনটা কিভাবে হয়েছিল। শুধুমাত্র কি তার নিজের জন্য, নাকি ঈশ্বরের কিভাবে তার জীবনে পরিকল্পনা করেছিল। আসুন আমরা বাক্যে যাব। প্রেরিতের 9 আমরা 9 অধ্যায় খুলব। আমাদের কালকে খুব সুন্দর জয়া সিস্টার আমাদের বলেছে না, আমাদের বাক্য দিয়ে আমাদেরকে, আমি আবার সেটা রিমাইন্ড করাতে চাই যে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস রাখতে হবে। এবং ঈশ্বর এখানে বারবার বলে দিয়েছে স্বর্গ এবং নরক আছে, এবং আমরা যদি স্বর্গ বা নরককে যদি বিশ্বাসই না করি, তাহলে আমাদের এই বাইবেল সাথে নিয়ে ঘোরাটারও কোনো প্রয়োজনও নেই, দরকারও পড়ে না। তার কারণ হচ্ছে আমরা আলটিমেটলি এখানে সবাই উপস্থিত হয়েছি কিসের জন্য? ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য। আর যদি তোমরা বিশ্বাসই করো না যে ঈশ্বরের রাজ্য বলে কিছু আছে, তাহলে এটা নিয়ে শুধুমাত্র ঘুরে ফেলাই হবে, এটা আমাদের জীবনে কোনো কাজ করবে না। আর যদি আমরা বিশ্বাস করি ঈশ্বরের রাজ্য আছে, তাহলে আমরা এটাও বিশ্বাস করবো আমাদের চলার পথ কেমন হওয়া উচিত, কি করলে আমরা সত্যিকারে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। আমরা এখানে শৈলের মন পরিবর্তনের বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা 9-1 থেকে 7 পর্যন্ত পড়ব। শৌল তখনও প্রভু শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যা নিঃশ্বাস টানিতেছিল। তিনি মহাযাজকের নিকটে গিয়া রমেশস্থ সমাজ সকলের প্রতি পত্র যাত্রা করিলেন, যেন সেই পথলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান ও তাহাদিওকে বাঁধিয়া জেরুজালেমে আনিতে পারেন। পরে তিনি যাইতে যাইতে রমেশকে নিকটে উপস্থিত হইলেন। তখন হঠাৎ আকাশ হইতে আলোক তাহার চারিদিকে চমকিয়া উঠিল, তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যিশু, তাহাকে তুমি তাড়না করতেছ। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। হালেলুয়া। শৈল কে ছিলেন? শৈল ছিলেন একজন, শৈলর কাজটা কি ছিল? যে
প্রভু যিশুর প্রচারক যারা করছিল, প্রভু যিশুর পেছনে যারা চলছিল, তাদেরকে ধরে নিয়ে যেতে হতো, তাদের উপর অত্যাচার করা, এই ছিল তার কাজ। তাহলে শৈল যে কাজটা করছিল সেটা কি অপরাধ করছিল? কি কোনো অপরাধমূলক কি ছিল? প্রত্যেকটা ডিউটি ছিল। এবং ও যেখান থেকে ও বিলং করে, ও চেয়েছিল মুসার যে নিয়ম কানুন যারা মানছিল না, যা ওর বিরুদ্ধে কথা বলছিল, তাদেরও বিরোধিতা করছিল। তাহলে ও তো পরমেশ্বরীর নিয়মটাই ও স্থাপন করছিল। অ্যাকচুয়ালি ও জানছিল যে ও কাজ খোঁজ করছে, ও ঈশ্বরেরই কাজ করছে। শৈল যে কাজগুলো করছিল সেটা কিন্তু ঈশ্বরেরই কাজ করছিল। শৈল কিন্তু আমরা দেখছি যে শৈল প্রভু যিশুর চেলাদের শিষ্যদের অত্যাচার করে বেড়াচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি শৈল কিন্তু ঈশ্বরেরই কাজ করে বেড়াচ্ছিল। ও চাইছিল যে ঈশ্বরেরই রাজ্য স্থাপন হোক, অন্য কেউ যেন সেখানে বাধা না দিক। কিন্তু ওর রাস্তাটা কি ছিল? ও সঠিকটা জানতো না। ও জানতো, ও যাকে ঈশ্বরের নিয়ম শৃঙ্খলা ভেবে জেনেছিল, ওর ধারণা ওটাই ছিল। কিন্তু পরবর্তীতে যে প্রভুর যে আগমন, প্রভুর উপর যে বিশ্বাস, প্রভু যিশু যে স্বয়ং এসে জন্মগ্রহণ করেছেন মানব রূপে, সেটাকেও বিশ্বাস করেনি। তাই তাদের চেলাদের উপর সে অত্যাচার করে বেড়াচ্ছিল। অ্যাকচুয়ালি শৈল তার কাজে ঠিক ছিল। এখন যদি আমাদের মধ্যেও যদি আমরা এরকম দেখি যে আমাদের বিরুদ্ধে যদি কেউ ওঠে, আমরাও চাইবো সে না উঠুক। হয়তো আমরা ওইভাবে অত্যাচার করবো না, কিন্তু আমরা প্রার্থনার দ্বারা আমরা সর্বদা বলে থাকি যে প্রভু তোমার রাজ্য স্থাপন হোক, অন্য কারণ না, কারণ আমরা জানি তুমি জীবিত ঈশ্বর। তো সেরকম শৈলর ব্যাপারটাও তাই ছিল। এবং উনি একজন সৈনিক ছিলেন, এবং ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওর দায়িত্বই পালন করছিল। এবং তার জন্য সে কোথায় গিয়েছিল? দম্মেশকের যাত্রাপথে চলছিল। এবং তার কাজ কি ছিল? পুরুষ বা স্ত্রী সমস্ত লোককে পান তাহাদিওকে বাঁধিয়া জেরুজালেমে আনতে পারেন। পরে তিনি যাইতে যাইতে দম্বসঙ্গের নিকট উপস্থিত হইলেন। তখন হঠাৎ আকাশ হইতে আলোক তাহার চারিদিকে চমকিয়া উঠিল। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শৈল শৈল কেন আমাকে তাড়না করিতেছ? একটা আশ্চর্য ক্রিয়া না? হঠাৎ করে আকাশবাণী হচ্ছে, শৈল শৈল তুমি কেন আমার উপর এরকম করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? ও বুঝতে পেরেছে এরকম আওয়াজ কোনো মানুষের দ্বারা সৃষ্টি করা নয়। সেজন্য তো সে জিজ্ঞেস করেছে, প্রভু আপনি কে? এবং সে বলেছে, প্রভু কইলেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। প্রথমেই তাকে বলা হলো তাকে তাড়না কেন করা হচ্ছে, আর সত্যি কেন তাড়না করা হয়েছে, কাকে তাড়না করা হয়েছে। স্বয়ং যিশু এসে বলছে, আমাকে কেন তাড়না করছো? আজকে আমাদের প্রতি যদি কখনো কারোর প্রতি কোনো তাড়না হয়, জানবেন প্রভু যিশুর উপর সে তাড়নাটা হচ্ছে। আমরা নিজেরা ভাবি আমাদের উপর হচ্ছে, কিন্তু না, ঈশ্বর বলেন যে তার উপর তাড়না হচ্ছে। আর এখানেও সেটাই তিনি প্রমাণ করছেন। প্রভু বলছেন, আমি যিশু, আমার উপর কেন তাড়না করছো? শৈলর চোখ খোলার হৃদয় পরিবর্তনের ব্যবস্থা চলছে। আর তাহার সহপথিকরা অবাক হইয়া দাঁড়ায় রইল। তাহারা ওই বাণী শুনিল বটে, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। আর তার সাথে যারা ছিল তাহারাও শুনতে পেল। শুধুমাত্র শৈল যে শুনেছে তা নয়, তার সাথে যারা ছিল তারাও শুনতে পেল, কিন্তু তারা অবাক হয়ে গেল। তার পরবর্তীতে আমরা দেখতে পাই, আমরা যদি ৮ আর ৯ পড়ি, পরে সৌর ভূমি হইতে উঠিলেন, কিন্তু চক্ষু মেলিলে পরে কিছুই দেখিতে পাইলেন না। আর তাহারা তাহার হস্ত ধরিয়া তাহাকে দম্মেশকে লইয়া গেল। আর তিনি ৩ দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন পান করিলেন না। আমরা ৮-এ পড়ি, পরে শৈল ভূমি হইতে উঠিলেন, কিন্তু চক্ষু মেলিলে পর কিছুই দেখিতে পাইলেন না। কি হলো? যে মানুষ এতদিন চোখ খুলে সবকিছু দেখতে পাচ্ছিল, হঠাৎ করে সে যখন বুঝতে পারলো যে কার উপর অত্যাচার করছে, এবং সে মানলো যে তাকে যখন বলা হলো তুমি, আমি যিশু, আমার উপর তুমি অত্যাচার করছো, এবং তাকে বলা হলো তুমি এই পথ থেকে উঠে যাও, কিন্তু যখন সে যাবে তখন সে কি দেখতে পেল? সে চোখেই দেখতে পাচ্ছে না। ফার্স্ট স্টেপেই তাকে অন্ধ করে দিয়েছে। সে এতদিন তাড়না করেছে না, সে এতদিন ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছে। ফার্স্টেই যখন ঈশ্বর তার সাথে কথা বললেন, প্রথমেই তাকে কি করে দেওয়া হলো? অন্ধ করে দেওয়া হলো। কেন অন্ধ করে দেওয়া হলো? অন্ধত্ব কেন তাকে দেওয়া হলো? কারণ কি অন্ধত্বের? আজকের দিনে একজন অন্ধের কাছে গিয়ে দেখবেন তো তার 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 জীবনের পুরোটাই সে ডিপেন্ডেন্ট অন্য কারোর প্রতি।
একজন অন্ধকে যদি তাকে জিজ্ঞেস করা হয়, সে সেই জগৎটাকেই দেখেনি, সে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে আছে অন্যের প্রতি। আজকে শৈলর হয়তো হাত ভেঙে যেতে পারতো, পা খোড়া হয়ে যেতে পারতো, অন্য অঙ্গহানি হতে পারতো, অন্য কিছু হতো, কিন্তু তার ফার্স্টে কি হলো, তার চোখকে তাকে অন্ধ করে দেওয়া হলো, বাইরের জগতের সাথে তার কানেকশনটা কেটে দেওয়া হলো। ঈশ্বরের রাজ্যে প্রবেশের ফার্স্টে আমাদের বাইরের জগতের সাথে আমাদের কানেকশনটা কাটতে হবে। ঈশ্বর রাজ্যে প্রবেশ করা অতটা সহজ নয়। আমরা বাইরের জগতের সাথে নিজেদেরকে মিলিয়ে একসাথে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। ফার্স্টেই শৈলকে অন্ধ করে দেওয়া হলো, না তুমি জগৎকে দেখতে পারবে না, যে এতদিন সবার উপর অত্যাচার করে বেড়াতো তার আজকে কি হাল হচ্ছে সে চোখে দেখতে পাচ্ছে না। এর কারণ কি আমরা শৈলকে সবাই জানি, পরবর্তীকালে তার জীবন কেমন পরিবর্তন হয়েছিল। এই শৈলই পরবর্তীকালে পৌল হয়েছিল। তার জীবনের ওই শৈল থেকে ওই পৈলসে যাওয়ার জন্য তাকে ফার্স্টে কি ধাপ করতে হলো, কি ধাপ চলতে হলো, তার অন্ধত্ব তাকে গ্রহণ করতে হলো। সে কিন্তু জানতো না যে আমি এই অন্ধতাকে চোখে দেখতে পারবো কি না, কিন্তু ওই সময় তাকে যখন অন্ধ করে দেওয়া হলো ও কিন্তু পুরোপুরি চুপচাপ হয়ে গেল এবং তার ভেতরে তখন কাজ শুরু হলো। বাইরের কাজ বন্ধ হলো, তার ভেতরের পরিবর্তন তখন, ইনার পরিবর্তনটা তখন শুরু হলো। এবং সে কি করলো, তাকে যখন পরবর্তীতে যখন দেখা হয় তাকে আর একজন সাথে করে নিয়ে যাচ্ছে। আমরা যদি শেষের দিকটা পড়ি, আর তাহারা তাহার হস্ত ধরিয়া তাহাকে দম্মেশকে লইয়া গেল। একজন সৈনিক যে এতদিন অন্যের উপর অত্যাচার করেছিল, নিজের ক্ষমতা জাহির করছিল, নিজের অধিকারত্ব সবাইকে দেখাচ্ছিল, আমার অধিকারে সবকিছু, আমি এটা করতে পারি, ওটা করতে পারি, একে জেলে পুরতে পারি, ওকে মারতে পারি, ওকে কাটতে পারি, আমি যা খুশি তাই করতে পারি। আজকে তার অবস্থা একটা লাচারের মতন হয়ে গেল, সে এখন নিজে চলতে পারছে না। ভাবুন ঈশ্বরের হাতে কি থাকে, ঈশ্বরের হাতে কত বল থাকে। আজ সে রাজা, কাল সে ভিখারি হতে পারে। আজকে শৈল, অত্যাচারিত শৈল, যার মধ্যে পাওয়ার ছিল, সে পত্র নিয়ে বেরিয়েছিল, কি নিয়ে বেরিয়েছিল, অধিকার নিয়ে বেরিয়েছিল যে আমি দম্মেশকে যাব এবং তো যে ওর বিরুদ্ধে ওর যিশুর যারা আছে তাদের প্রত্যেককে ধরে আমি জেরুজালেমে নিয়ে আসবো। সে একটা নিয়ে যাচ্ছিল, তার হাতে আইন ছিল, ব্যবস্থা ছিল, কিন্তু হঠাৎ করে সে এখন কি হয়ে গেছে, নিজেই অন্যের উপর ভরসা হয়ে গেছে। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে শুধুমাত্র যে বাইরের জগৎ থেকে তোমাকে কানেকশন কাট করতে হবে তা নয়, তোমাকে তোমার অহংকারকে সবকিছু ত্যাগ করতে হবে, তোমার গর্বকে ত্যাগ করতে হবে, প্রাউডকে ত্যাগ করতে হবে, তোমাকে হাম্বল হতে হবে, তোমাকে নম্র হতে হবে। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে শুধুমাত্র আমি ঈশ্বরের বাক্য শুনবো, ঈশ্বরের পথে চলবো, ঈশ্বরের সানডে করে রেগুলার আসবো না, পরিবর্তন হতে হবে, নম্রতাকে আনতে হবে। আর যদি আমরা যদি নম্র হই তবে আমাদেরকে উঠিয়ে তিনি তার জায়গায় বসাতে পারবেন। সেমনি একদম শৈলকে কি করা হলো, অন্ধত্ব করালো এবং অন্যের উপর ডিপেন্ডেন্ট করে দেওয়া হলো। ওই সময় সে চলতেও পারছে না, তাকে দুজন ধরাধরি করে নিয়ে গেল এবং তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন কি পান করিলেন না। স্বাভাবিক ব্যাপার, মানে ও তো নিজের মধ্যেই ছিল না ওই সময়টা। একটা মানুষ যে এরকম দাম্ভিকভাবে চলছিল, যে যার পাওয়ার এত ছিল, হঠাৎ করে সে নিজে যখন ঈশ্বরের বাণী তার কানে ঢুকলো, সে তো স্থির হয়েই গেছিল, তারপর তার এক চোখটাকেই বন্ধ করে দিল। এবার তার পরিস্থিতি কি হবে? সে তখন নিজের মধ্যে বিচার করবে, না কি করলাম, কি হলো। এবং সত্যি সেই যে 3 দিন সে কিছু খাবারও খেলো না, সে কিছু পানও করিল না। হতে পারে সে বসে বসে প্রার্থনাই করছিল, সে তার চোখের জন্যই প্রার্থনা করছিল। আজকে আমরা যদি কিছু পেতে চাই, আমাদের কিছু খোয়াতে হবে। আমাদের সময়টাকে যদি আমি ঈশ্বরের কাছে দিতে চাই, তাহলে আমাদের ওই সময়ের জন্য যে পরিকল্পনা আমরা করি সেই সময়টাকে আমাদের কাটাতে হবে। আমরা হয়তো একটা সময় ভেবে রেখেছি আমি এই করব সেই করবো, সেই সময়টায় যখন আমাকে ঈশ্বরের ভবনে যেতে হচ্ছে, তাহলে আমার ওই সময়টা আমরা ত্যাগ করছি। যখন আমরা ঈশ্বরের নিকটে যাবো তখন আমাদের কিছু হারাতেই হবে। আমরা সব কিছু পেয়ে, সব কিছু নিয়ে আমরা ওনার রাজ্যে প্রবেশ করতে পারবো না। সাংসারিকতাকে নিয়ে,
সব কিছু এনজয় করে সব কিছু মূল্য দিয়ে আমি মনে করবো যে আমি সত্যি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব, হবে না। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের অনেক কিছু ট্রিটমেন্টের হবে এবং সেইটা ঈশ্বরই তৈরি করে দেবেন। আজ হয়তো আমরা প্রত্যেকের জীবন যদি আমরা নিজেরা দেখি, আমরা কোথা থেকে কোথায় এসেছি সেটা হয়তো আমাদের দ্বারা হয়নি, সম্ভব ছিল না। আমাদের জীবনযাত্রা একরকম ছিল, আজকে আমাদের জীবনযাত্রা একরকম হয়েছে এবং সেটা একমাত্র প্রভু যিশুর দ্বারাই সম্ভব হয়েছে। উনিই আমাদের জীবনকে পরিকল্পনা করেছিলেন। আজকে হয়তো আমি কালকে প্রভুকে গ্রহণ করে আজকে এখানে বসে আমি ঈশ্বরের বাক্য এরকমভাবে বলছি, এমন নয়। দীর্ঘ 8-10 বছর ধরে আমি ঈশ্বরের সাথে, ঈশ্বর আমাকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করছেন। আমরা যে যারা এখানে এসে লিডিং করছি, প্রিচিং করছি, ঈশ্বরের বাক্য শুনছি, আমাদের তিনি তৈরি করছেন। একদিনে সবকিছু হচ্ছে না। আজকে আমরা ঈশ্বরের বাক্য হঠাৎ করে এসে ঈশ্বরের বাক্য একটা ইউটিউব থেকে শুনে এসে আমরা গড়গড় করে বলে দিতে পারি না। ঈশ্বরের বাক্য আমাদেরকে অনেক কিছু শেখায়, কিন্তু শেখানোর পেছনেও সেই শেখার জন্য যোগ্যতাও কিন্তু ঈশ্বরই দিয়ে থাকে। আজকে প্রভু ওকেও সেই যোগ্যতা দেবেন বলেই, ওকে সেই শৈল থেকে পৌল বানাবেন বলেই আজকে ওর জীবনে এই ঘটনাগুলো ঘটেছে। আমাদের জীবনে হঠাৎ করে দুঃখ চলে আসে, হঠাৎ করে শোক চলে আসে, হঠাৎ করে এমন ঘটনা দুর্ঘটনা আজকে আমরা নিজেরাও দেখছি। ভানু মামার জীবনে না, হঠাৎ করে একটা বেহাল অবস্থা চলে এসছে, হঠাৎ করে আমাদের সাংসারিক অশান্তির মধ্যে পড়ে যাই, হঠাৎ করে অসুস্থতা চলে আসে, হঠাৎ করে চলে আসে। আমরা ভেঙে পড়লে হবে না, আমাদের মনে রাখতে হবে এর পরে ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য কোনো একটা বড় কিছু রেখেছে। হালেলুয়া। আজকে আমরা যদি মনে করি যে এটাই আমার শেষ জায়গা, আমি যদি এই যে যেই অন্ধত্বের মধ্যে সে 3 দিন কাটাচ্ছিল, ও যদি মনে করতো যে হ্যাঁ এটাই আমার শেষ, হয়তো আমার আর এরপরে কোনো জীবন নেই, আমি এই এত ভুল করেছি, এত পাপ করেছি, আমার এরপরে কোনো জীবন নেই। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আলাদা ছিল। হতে পারে আমরা অনেক দিন ধরে ঈশ্বরের থেকে দূরে আছি, অনেক দিন ধরে ঈশ্বরের মানে হয়তো আমরা অনেক কষ্টে রয়েছি। সব কষ্টই কিন্তু শয়তানের দ্বারা হয় না, সব কষ্টই কিন্তু শয়তান এসে দেয় না। কিছু কিছু সময় ঈশ্বরও আমাদের তৈরি করার জন্য এরকম ফাঁদে ফেলেন, আমাদেরকে রেডি করার জন্য, আমরা যাতে তৈরি হতে পারি। আমরা কোনো একটা পরিকল্পনার জন্য আমরা এখন প্রিপেয়ার হচ্ছি। যখন আমরা সমস্যার মধ্যে পড়ছি, আমরা নিজেদেরকে এটা বলতে পারি যে ঈশ্বর আমাদের তৈরি করছেন, সামনে আমাদের জন্য জয় আছে, বিজয় আছে। আজ শৈলকে ওই 3 দিন ওই অবস্থায় রেখেছিল, অন্ধত্ব অবস্থায়, কিছু খায়নি, জলও পান করেনি। তারপরে আমরা পড়ব 10 থেকে 14। রমেশ্বরকে অনিনয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাহাকে দর্শন দিয়ে কহিলেন, অনিনয়। তিনি বলিলেন, প্রভু দেখুন এই আমি। তখন প্রভু তাকে কহিলেন, তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া জিহুদার বাটিতে সৌল নামক ব্যক্তির অন্বেষণ করো। কেননা দেখো সে প্রার্থনা করিতেছে, আর সে দেখিয়াছে অনিনয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তপাত করিতেছে, যেন সে দৃষ্টি পায়। অনিনয় উত্তর করিলেন, প্রভু আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয় শুনিয়াছি, সে জেরুজালেমে তোমার পবিত্র গণের প্রতি কতব্রত করিয়াছে। এই স্থানে যত লোক তোমার নামে ডাকে, সেই লোককে বন্ধন করিবার ক্ষমতা সে প্রধান যাজকের নিকট পাইয়াছে। হালেলুয়া। প্রভু তাকে দর্শন যোগে কহিলেন, দম্মেশকে অনিনয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাকে দর্শন যোগে কহিলেন, অনিনয়। তিনি বলিলেন, প্রভু দেখুন এই আমি। তখন প্রভু তাহাকে কহিলেন, তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া জিহুদার বাড়িতে তার্য নগরীর শৈল নামক এক ব্যক্তির অন্বেষণ করো, কেননা দেখো সে প্রার্থনা করিতেছে, আর সে দেখিয়াছে অনিনয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করিতেছে, যেন সে দৃষ্টি পায়। হালেলুয়া। ওই 3 দিন সে কি করছিল? ওই 3 দিন সে প্রার্থনা করছিল এবং সত্যি ঈশ্বর তাকে ওই অন্ধত্বের মধ্যে তাকে দেখিয়েছেন, দর্শন দিয়েছেন যে অনিনয় নামে একজন ব্যক্তি এসে তাকে সুস্থ করছেন, তাকে দৃষ্টি দিচ্ছেন। ঈশ্বরের কাজ, অন্ধত্বের মধ্যে সে ঈশ্বরের কাজকে দেখতে পাচ্ছে। যখন তার শারীরিক দৃষ্টি ছিল, শারীরিক চোখ ছিল, তখন সে ঈশ্বরের কাজ দেখতে পায়নি, কিন্তু যখন সে অন্ধ হলো তখন সে ঈশ্বরের কাজ দেখতে পেল। হালেলুয়া। আমরা কোন রকম শারীরিক ক্ষতি হলে আমরা ঈশ্বরের কাছে যদি বলি প্রভু কেন হলো না, ওই সময় তোমরা আরো ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আর দেখবে ঈশ্বর তোমাকে দেখাবে এর পরবর্তীতে তোমার জন্য কি আছে। আজ সত্যি শৈল ওখানে বসে বসে প্রার্থনা করছিল ওই 3 দিন অন্ধত্বের সময়, আর এবং সে দেখতে পেল, তাকে কি দেখালো, যে অনিনয় নামে এক ব্যক্তি তার উপর হস্তার্পণ করে যখন প্রার্থনা করছে সে তখন দৃষ্টি পাচ্ছে।
আর সত্যি অনিনয় উত্তর করিলেন, প্রভু, আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয় শুনিয়াছি, সে জেরুজালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করিয়াছে। এই স্থানেও যত লোক তোমার নামে ডাকে, সেই সকলকে বন্ধন করিবার ক্ষমতা সে প্রধান যাজকদের নিকটে পাইয়াছে। হালেলুইয়া। অনিনয় ভয় পেয়ে গেছে। অনিনয়ও বলছে ঈশ্বরকে, প্রভু, তুমি ওকে আমাকে ওর কাছে পাঠাচ্ছ, কিন্তু ও তো আমাদেরকেই ধরতে এসছে। আমি অনেকের কাছে খবর পেয়েছি ও এখানে এসছে আমার পেছনে যারা চলছে তাদেরকে ধরতে। আজকে আমরা অনেক ভীত হয়ে যাচ্ছি, যার সময় আসছে আমরা অনেক ভীত হচ্ছি, আমাদের পেছনে ধরার জন্য লোক ঘুরঘুর করছে। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আছে, বিশ্বাস রাখো, ঈশ্বরের পরিকল্পনা আছে। ঈশ্বর এর মধ্যে থেকেই পরিবর্তন করবে। ঈশ্বর এখানেই কোনো সৌলকে রেখেছেন, এখানেই কোনো সৌলকে রেখেছেন যাতে আমরা তার উপর প্রার্থনা, তার চোখের দৃষ্টি খুলে দিতে পারি। হতে পারে সে এখন সাংসারিকভাবে তার দৃষ্টিশক্তি আছে, কিন্তু আত্মিক দৃষ্টিশক্তি তার বন্ধ আছে, সেইভাবে সে অন্ধ আছে। আর যদি আমরা তার কাছে যাই, আমরা তার জন্য প্রার্থনা করি, ঈশ্বর সত্যিই তার চোখ খুলে দেবেন এবং সেও একদিন শৈল থেকে পৌল হবে। হালেলুইয়া। আজকে আমাদের প্রার্থনার খুব প্রয়োজন আছে এই সময়, বিশেষ করে যেমন অনিনয় বলছিল, আমি কি করে যাব প্রভু, আমি কি করে যাব, আমার তো ভয় করছে, কারণ ও তো আমাদেরই ধরতে এসছে। যে আমাদের ধরতেছে তার কাছে আমি কি করে গিয়ে প্রার্থনা করব? কিন্তু ঈশ্বর বললেন, তুমি যাও, প্রার্থনা করো, আমরা পরে দেখবো তার জন্য সে কি রেখেছে, সেই শৌলের জন্য ঈশ্বর কি রেখেছে। তুমি গিয়ে তার দৃষ্টি তো খোলো, তুমি তো যাও আগে, তার দৃষ্টি তো খোলো, তারপর তার জন্য কি আছে, আমি তার জন্য আমি আছি, প্রভু আছে তার জন্য, কি করবেন। আমরা যদি 15 পড়ি, কিন্তু প্রভু তাকে কইলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং পূজায় সন্তানগণের নিকটে আমার নাম গ্রহণার্থে সে আমার মনোনীত পাবে। হালেলুইয়া। তিনি মনোনীত করেছেন, আমরা মনোনীত করিনি। আজকে আমাদেরও খোঁজ করতে হবে কোথায় সেই শৌল আছে, এবং সত্যি ঈশ্বর আমাদের একদিন সেই শৌলের সাথে দেখা করাবে। তিনি মনোনীত করে রেখেছেন, তার মনোনীত ব্যক্তির কাছেই আমাদেরকে পাঠাবেন। এবং তোমরা ভয় পেও না, তোমরা শুধু প্রার্থনা করো, এবং তার আত্মিক যে দৃষ্টিটা, যেটা সে অন্ধত্বের মধ্যে রয়েছে, সেই অন্ধটা যেন তার খুলে যায়, সে আত্মিক দৃষ্টিটা যেন সে ফিরে পায়। 16তে আমরা জানি, পড়বো, কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। হালেলুইয়া। আমরা ক্লেশ ভোগ করানোর জন্য কেউ নই, আমরা কাউকে ক্লেশ দিতে পারবো না। আমরা কেউ আমাদের বিরোধিতা করতে আসলে আমরা কাউকে ক্লেশ দিতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নেই। কিন্তু স্বয়ং ঈশ্বর বলছে যে, কারণ আমি তাহাকে দেখায় দেব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ পাইতে হয়। তুমি যাও, তুমি গিয়ে ওর চোখটা খুলে দাও। যেই কাজটা তোমায় দেওয়া হয়েছে, ও অন্ধ হয়ে আছে, ওর আত্মিক দৃষ্টিটা আমি খুলে দিয়েছি, এবার তুমি গিয়ে শারীরিক দৃষ্টিটা খুলে দাও, তারপর ওর সাথে কি করার দরকার সেটা আমি করব। এবং আমরা জানি পরবর্তীতে ওর সাথে কি ঘটেছিল, আমি সেই বিষয়ে যাব না। আমরা জানি পৌলুসের জীবনে শেষ অবধি তার কত পরিণতি খারাপ হয়েছিল, কিন্তু সে সেটাও মেনে নিয়েছে, হাসি মুখে মেনে নিয়েছে। তার কারণ কি জানেন? তার কারণ তার দৃষ্টি ছিল স্বর্গে, সেই দক্ষিণ দিকে যেখানে বসে আছে আমাদের পিতা পরমেশ্বর, প্রভু দক্ষিণ দিকে প্রভু যিশু বসে আছে, সেখানে তার দৃষ্টি ছিল। সেজন্য সেই অত্যাচার, যে অত্যাচার একদিন ও নিজে আমাদের প্রভু যিশুর চেলাদের উপর করেছিল, তার থেকেও ভয়ঙ্কর অত্যাচার সে নিজে সহ্য করেছে, এবং তার দৃষ্টি ওখানে ছিল বলে সে তখন সহ্য করেছিল। তার জন্য আমাদের জন্য স্বর্গ নিশ্চিত, আমাদের জন্য স্বর্গ নিশ্চিত, কিন্তু আমাদের পাস্টটাও আমাদের ফিউচারের জন্য নিশ্চিত। আমরা পাস্টে কি করেছি সেটাও কিন্তু আমাদের ফিউচারের জন্য নিশ্চিত। প্রভু আমাদের স্বর্গরাজ্য দেবেন, কিন্তু তার আগে আমরা যে পাস্টে যে অন্যায়গুলো করেছি, যে আমরা পাপগুলো করেছি, তার বিরুদ্ধে কত কথা বলেছি, তার জন্য কিন্তু আমাদের এখানে তখনও আমাদের সহ্য করতে হবে। কিন্তু হ্যাঁ, আমাদের মধ্যে সেই শান্তিটা থাকবে, আমাদের সেই আশাটা থাকবে যে আমরা সেই রাজ্যে প্রবেশ করব। প্রভু আমরা যতই ক্লেশ পাই সাংসারিক জীবনে, কিন্তু আমাদের জন্য স্বর্গরাজ্যে স্থান রয়েছে। সেজন্য ক্লেশ পেলেই এটা মনে করবেন না যে আমি কোনো আমার কোনো ভুল বা আমার জন্য কিছু নেই, রিওয়ার্ড নেই, না আছে। হতে পারে আমার কোনো কারণে আমি আজ ক্লেশ পাচ্ছি, কিন্তু হ্যাঁ, আমার জন্য সেই জায়গা স্থির আছে, আমরা যদি স্টেবল থাকি, আমরা যদি সেই দিকে আমরা যদি আমাদের মুভমেন্ট যদি আমরা চেঞ্জ না করি, ভয় পেয়ে যেন আমরা ব্যাকস্লাইড না হয়ে যাই।
ভয়ের দিন আসছে বলে আমরা যেন ব্যাকস্লাইড না হয়ে যায়, আমাদের দৃষ্টি যেন সেই দিকেই থাকে, আমরা যেন সেইভাবেই কারোর না কারোর আত্মিক দৃষ্টি খোলার অপেক্ষা করি, এবং প্রভু একদিন সেই রাজ্যে আমাদের প্রবেশ করাবেন। আজ শৈলর পরিবর্তন হয়েছে, শৈল পৈলস হয়েছে, তার জীবন থেকে এই দিনগুলো গেছিল বলে। ওই 3 দিন তার জীবনে পুরো একদম চেঞ্জ করে দিয়েছে তার জীবনটাকে। একটা মানুষের পুরো যে যে বিষয় নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে সে দম্মেশকে গেছে, সেখানে গিয়ে তার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি ইউটার্ন হয়ে গেছে। এমনও হবে আমাদের জীবনে, আমরা দেখতে পাবো কখনো কখনো অনেক মানুষ আমাদের বিরোধিতা করবে, প্রার্থনা করুন, একসময় সেই এসে আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে সেই উপরে তুলবে। হালেলুয়া। আমরা শেষে যাব। তখন অনিনয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার উপরে হস্তাপন করিয়া কহিলেন, ভ্রাতা শৈল, প্রভু সেই যিশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। হালেলুয়া। শৈলকে অনিনয় গিয়ে প্রার্থনা করলেন এবং প্রভুর যে দায়িত্ব, যে কাজ তাকে দিয়েছিলেন, তিনি তা সম্পূর্ণ করলেন। আজকে তার সম্পূর্ণ করার পরই শৈল পৌলুস হলো। প্রিয়, আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমাদেরও কিছু দায়িত্ব দেওয়া হয়। আমরা ভয় পেয়ে যদি না যাই, তখন কিন্তু ওরকমই কোনো এক জায়গায় কোনো এক অন্ধত্ব ওরমভাবেই পড়ে থাকে। আমাদেরও সাহস জুগিয়ে তার কাছে যেতে হবে, তার অন্ধত্বটাকে তাকে খুলে দিতে হবে। আজকে অনিনয় যদি ভয় পেয়ে সত্যি ঈশ্বরের কাজ যদি না করতো, তাহলে হয়তো সেই শৈল পৌলুস হতো না। আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কিছু না কিছু দায়িত্ব ঈশ্বর দিয়ে রেখেছে। কারোর না কারোর চোখের দৃষ্টি খোলার জন্য আমাদের প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব আছে। কেউ যদি সত্যি ব্যাকস্লাইড হয়ে যায়, সে যদি সত্যি আত্মিকভাবে দৃষ্টিহীন হয়ে যায়, আমাদের যাওয়া উচিত এবং তার দৃষ্টিটাকে খোলার জন্য প্রার্থনা করা উচিত। আজ আমরা প্রত্যেকে এক একজনকে উঠানোর জন্য দায়িত্ব নেওয়া উচিত। আজ সত্যি অনিনয়ের জন্য আজ শৈলস চোখ পেল, দৃষ্টি পেল, এবং তার মধ্যে আরো বিশ্বাস বাড়লো, প্রভু যিশুর উপর আরো সে বিশ্বাস তোলো, এবং তারপর সে গিয়ে তার রাজ্যের জন্য এমন কাজ করলো যে আজও আমরা সে ইতিহাস গড়ে গেল, হিস্ট্রি গড়ে গেল, এবং তার পেছনে আমরা এখন তার মতন হতে চাই, তাই না? প্রভু যিশুর মতন হতে পারবো কিনা জানি না, কিন্তু শৈলর মতন হওয়ার তো চেষ্টা করতে পারি, কারণ প্রভু যিশু স্বয়ং ঈশ্বর ছিলেন, তার মধ্যে ঈশ্বরীয় আত্মা ছিল, কিন্তু শৈল ছিল মানব। আমরা তো শৈলর মতন তো হতে পারি, হতে পারে আমাদের আত্মা এখনো পর্যন্ত ঈশ্বরের সেই বল, সেই শক্তি, সেই সাহস আমরা নেই আমাদের মধ্যে, কিন্তু শৈলের মতন তো আমরা মানুষ, সেও তো একটা রক্ত মাংসের মানুষ ছিলেন। আমরা যদি চেষ্টা করি শৈলর মতন হতে, তাহলে আমরা একদিন প্রভু যিশুর মতনও হতে পারবো, কারণ শৈল প্রভু যিশুর মতন চলেছিলেন। তাহলে আমরা যদি শৈলর মতন হতে চাই, তাহলে আমরাও প্রভু যিশুর মতন হতে পারবো। আজ সেই শৈল পরিবর্তন হলো, সেই শৈল ঈশ্বরের সে ভালোটা, সে গুণটা সে দেখতে পেল, যে আর জন্য সে সবাইকে অত্যাচার করে বেড়াচ্ছিল, সেই ঈশ্বরের রাজ্য স্থাপন করার জন্য সে অত্যাচার করে বেড়াচ্ছিল। আজকে সত্যি সে সত্যিকারে ঈশ্বরকে পেল এবং তার রাজ্য স্থাপনে তার কাজ হলো। সত্যি আমাদেরকেও এরকম মোটিভেট হওয়া দরকার। আমরাও ঈশ্বরের রাজ্যে আরো বেশি এগিয়ে যাব, আরো বেশি তার রাজ্যের কাজ করতে এগিয়ে যাব। তার জন্য আমাদের সেই কোয়ালিটিগুলো থাকতে হবে। আমাদের যখন অসময় আসবে, তখন আমাদের ভেঙে পড়লে হবে না, সেই অসময়ের সাথে আমাদের যুঝতে হবে, সেই অসময়টা আরো বেশি প্রার্থনা করতে হবে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। আর যদি আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, সেই সময়টাও তিনি পার করে দেবেন, কারণ কোনো সময়ই, সেটা দুঃখ হোক বা আনন্দের হোক, চিরস্থায়ী হতে পারে না। চিরস্থায়ী এখানে পৃথিবীতে কোনো কিছু নয়, কোনো জিনিস চিরস্থায়ী নয়। আমাদের সুখের দিন যাচ্ছে, এটা চিরস্থায়ী নয়, দুঃখের দিনও আসবে, বা আমাদের দুঃখের দিন যাচ্ছে, এটাও চিরস্থায়ী নয়, সুখের দিন আসবে। সুতরাং শৈল ওই 3 দিন হয়তো ভেঙে পড়েছিল, প্রার্থনায় ছিল, সে মানসিকভাবে, সে শারীরিকভাবে সে দৃষ্টিহীন ছিল, কিন্তু ওই 3 দিনে প্রভু তার আত্মিক দৃষ্টিটা প্রকাশ করেছে। এবং আমাদের প্রতি যদি কোনো, ঈশ্বর স্বয়ং বলেছেন না, আমাদের দায়িত্ব আমরা করি, আমাদের কাজ আমরা করি, তার ক্লেশ তাকে দেওয়ার দায়িত্ব রয়েছে স্বয়ং ঈশ্বর, তার কাজ সে করবেন, আমরা আমাদের কাজ করি। এবং সত্যি আমরা যদি পরে দেখি,
সে দৃষ্টি পায় এবং পবিত্রতায় পরিপূর্ণ হও। আর অমনি তাহার চক্ষু হইতে যেন আশ পড়িয়া গেল, তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন। হালেলুইয়া। চোখের উপর আশ পড়েছিল, পর্দা পড়েছিল, মাছের আশের মতন ছিল। ঈশ্বরের কাজ এরকমই, দৃষ্টি চোখ থাকতো দৃষ্টিহীন, আর দৃষ্টি থাকতো আমরা দৃষ্টিহীন হয়ে যাই। আমরা সত্যি চোখ থাকতো দৃষ্টিহীন, আবার অনেক সময় দৃষ্টিহীনদেরও ঈশ্বরের আত্মার দৃষ্টিটা আছে। তাই প্রিয়, আমাদের যখন শারীরিক দৃষ্টিটা এখনো পর্যন্ত দিয়ে আছেন, এখনো পর্যন্ত যখন আমাদের সেই দৃষ্টি তিনি কেড়ে নেননি, আমরা এখনো প্রার্থনা করি, চেষ্টা করি আমরা যেন ধীরে ধীরে প্রভুর রাজ্যের কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারি। এবং যেই কোয়ালিটিগুলো শৈলর মধ্যে ছিল, সেই পৌলুস হওয়ার জন্য তার জীবনে যে যে পদক্ষেপগুলো এসেছিল, যখন কষ্ট আসবে ঈশ্বরকে ধন্যবাদ করি, আমার পরবর্তী জীবনে উনি আমাকে প্রিপারেশন করছে, আমাকে আর এক স্টেজ উপরে তোলার জন্য। যখন অসুস্থতা আসবে আমাকে আর এক স্টেজ উঁচুতে তোলার জন্য ঈশ্বর রেডি করছে। যখন সময় খারাপ যাবে আমাকে আর এক স্টেজ উঁচুতে রাখার জন্য ঈশ্বর তার পরিকল্পনা কাজ করছে। এবং সেই সময় যদি আমরা ধৈর্য ধরে ঈশ্বরের সাথে থাকি, ঈশ্বরের সাথে হাতে হাত মিলে আমরা যদি ঈশ্বরকে না ছাড়ি, তাহলে ঈশ্বর কখনো আমাদেরকে ছাড়বেন না। তিনিও কোনো না কোথা থেকে অনিনয়কে নিয়ে আসবেন আমাদের জন্য প্রার্থনা করাতে। আর সত্যি আমাদের জীবন থেকেও সেই আশ, যেটা আমাদের চোখের উপর পড়ে আছে, যেটা আমাদেরকে একে অপরের জন্য ভাবনা চিন্তা করতে দেয় না, সেই আশটা আমাদের থেকে তিনি ফেলে দেবেন। আমরা এখনো একে অপরের উপর সেই ভালো থাকাটা দেখতে পাই না। ঈশ্বর আমাদেরকে সেই দৃষ্টিতে, যেই দৃষ্টির দ্বারা আমরা আমাদের আত্মিক দৃষ্টিটাকে যেন তিনি বাড়ান। শারীরিক দৃষ্টিটা তো আছেই, যেটা আমাদের সংসারে প্রলোভনে আরো বেশি করে আমাদেরকে নিয়ে যাবে। তাই ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য আমাদের সত্যি শারীরিক দৃষ্টিটাকে এমনভাবে রাখতে হবে যেন আমরা অন্ধ, যাতে সংসারে সব কিছুই হচ্ছে কিন্তু আমরা অন্ধ, কোনো কিছুই আমাদেরকে উত্তেজিত করতে পারবে না। যা কিছুই হোক খুবই দৃষ্টিতে খুব ভালো লাগছে, খুব মধুর লাগছে, একটা জীবনে খুব এনজয় করেছি, অনেক কিছু হয়েছে, ওখানে গেছি এসছি, কিন্তু এখনকার জন্য আমাদের ওটাকে কোটায় কি করতে হবে, অন্ধ হয়ে যেতে হবে ওই সময়টার জন্য, নিজেদেরকে ওখান থেকে আলাদা করার জন্য। আজকে যদি আমরা ওই সময়, যেমন এই 3 দিন ঈশ্বর ও শৈলসকে অন্ধ করে রেখেছিল, আমরাও যদি আগামীকালে যেমন 3 দিন বা 5 দিন বা 7 দিনের যে প্রোগ্রাম হবে, সেই সময় যদি আমাদেরকে অন্ধত্ব করে রাখতে পারি, প্রভু তারপর আমাদের জন্য আশীষ রাখবে। হালেলুইয়া। আমরা সাংসারিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের নম্রতাকে আনতে হবে। আমাদের অন্যের উপর, যেমন শৈলস যে অহংকারী ছিল, যে এত মানে অত্যাচারী ছিল, সে একসময় অন্যের উপর নির্ভর হয়ে গেল। আমাদেরকে অন্যের উপর নির্ভর হতে হয়। আমরাও আমাদেরকে বলতে পারি না আমরা আজকে যেমন আছে আগামীকালও এরকমভাবে জোর নিয়ে থাকতে পারবো না। সেজন্য বলে না যে ইয়ং থাকতে সেরকমভাবেই থাকো, যাতে বয়স হলে তুমি তোমার পাশে তোমার সাহারাদের পেতে পারো। যখন আমরা যৌবনে থাকি তখন আমরা আমাদেরকে কি মনে করি, স্ট্রং, আমরা যা খুশি তাই বলবো, যা খুশি তাই করবো, কিন্তু ওই সময় আমরা ভুলে যাই। এবং সত্যি আজকে যদি, শুধু এই ক্ষেত্রে না, যদি আজকে যদি আমরা আমাদের কি বলে সমাজেও দেখি, আজকে আমাদের দেশের রাজ্যের অবস্থাও যদি দেখি, যখন ক্ষমতা এসেছিল যা খুশি তাই করাটা যায় না। ক্ষমতাও কিছুক্ষণের জন্য থাকে, পাল্টাতে সময় লাগে না। আর সত্যি পাল্টাতে পারেই যখন তখন। এই সব কিছুই হাত হচ্ছে ঈশ্বরের হাত। আজকে আমরা যদি ভাবি যে এই এত কিছু হচ্ছে কিসের জন্য হচ্ছে, না, ঈশ্বরের পরিকল্পনা আছে, বড় পরিকল্পনা আছে, বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে। এবং সেজন্য ঈশ্বর হয়তো এত কিছু করছে। আজকে আমাদের জীবনেও অনেক রকম টানাপোড়েন যাবে, কিন্তু ঈশ্বরের উপর ভরসা রাখুন। যেমন পৌলুসে পরিণত হয়েছে, আমাদের জীবনেও যদি কোনো সংকট আসে হার মানবেন না, ডিপ্রেশনে চলে যাবেন না, যেটা এখনকার দিনে বেশিরভাগ দেখা যায় ডিপ্রেশনে যাচ্ছে, অনেক কিছু নিজেকে শেষ করার দিকে নিয়ে চলে যাবেন না। মনে রাখবেন ঈশ্বর আপনাকে আর এক স্টেপ উপরে নিয়ে যাচ্ছে। সময় খারাপ যাচ্ছে, ঈশ্বর আপনাকে আর এক স্টেপ উপরে নিয়ে যাচ্ছে, কারণ ঈশ্বর কখনোই তার সন্তানদের ছাড়েন না। এখানে কালকে জয়া বললেন প্রত্যেকের কাছে আত্মা আছে, প্রত্যেকের কাছে ঈশ্বরেরই আত্মা আছে, কিন্তু যারা ঈশ্বরকে জানে তারা হচ্ছে জীবিত আত্মা, যারা ঈশ্বরকে জানে না তারা হচ্ছে মৃত আত্মা। সেই মৃত আত্মাদেরও জীবিত করতে হবে।
তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেমন এক পৈলতে পরিণত হচ্ছে, যে কোয়ালিটিগুলো তার মধ্যে ছিল আমরাও যেন সেই অসুবিধার মধ্যে সেই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে রাখতে পারি, এবং একদিন আমরাও যেন সেই বিজয় স্থানে যেতে পারি, যে স্থানে পৌলুস বলেছিল তোমরা আমার মতন দৌড়াও, যেমন আমি প্রভু যিশুর মতন দৌড়েছি। আমরাও যেন সেইভাবে দৌড়াতে পারি। এই ছোট্ট বাক্য দিয়ে প্রভু সবাইকে আশীর্বাদ করুন। আমাদের